তল্লাশি চালাতে দিতে নারাজ এক শ্রেণীর উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর হামলায় আহত হলেন বেশ কয়েকজন শিক্ষক শিক্ষিকা। মালদার বৈষ্ণবনগর থানার চামাগ্রাম হাই স্কুলে এই ঘটনায় তোলপাড় পড়ে গিয়েছে। ওই স্কুলেই কান্দিতলা হাই মাদ্রাসা, চরসুজাপুর হাই স্কুল এবং পারলালপুর হাই স্কুলের শিক্ষার্থীদের সিট পড়েছে। গতকাল ইংরেজি পরীক্ষা শুরু হওয়ার আগে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের নির্দেশ মেনে তল্লাশি চালানোর সময় এক শ্রেণীর পরীক্ষার্থী গন্ডগোল শুরু করে। হামলায় আহত 6 জন শিক্ষককে বেদরাবাদ গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হরি করে একসঙ্গে সব ঢুকছিল স্টাফ রুমে, তখনই আমরা বেরিয়ে আসতে চাইছিলাম। ওই সময় টেবিলে রাখা ছিল গরম জল, সেই গরম জলটা আমার ছিটকে এসে হাতে এসে পড়ে। মারধর ওখানে করেছে, ছাত্ররা ঢুকে টিচারদেরকে ধরে মারেছে। অ্যাসিস্ট্যান্ট টিচারের মাথাতে এত জোরে মেরেছে, ওর সিটি স্ক্যান না করলে এখনো ছাড়বে না। কেন মারধর করলো কেন? ওই যে ওরা ফিক্সিং করতে দিবে না। ইনিশিয়ালি ঢোকার সময় যে চেকিং করা হয়, ওই চেকিংয়ের সময় এই সমস্যাটা হয়েছে। স্টুডেন্টরা তো ভায়োলেন্ট হয়ে গিয়েছিল যে তারা চেকিং করতে অ্যালাউ করবে না ইত্যাদি। তো সেটা খুব স্বাভাবিক প্রসেস। এক্সামিনেশনের স্যানিটিটি রাখার জন্য তো চেকিং করতেই হবে বা টেস্টিং করতেই হবে। এটা পশ্চিমবঙ্গে কোথাও হয়নি। 2089টা ভেন্যু রয়েছে আমাদের, তার মধ্যে একটিতেই হলো। বাকি 2088টা ভেন্যুতে কি ব্যবস্থা নেবেন? এটা আমরা ইমিডিয়েটলি প্রাথমিক রিপোর্টটা চেয়ে পাঠিয়েছি, তারপর যে আমরা রিপোর্টটাও নেব। এবার সেই রিপোর্টের ভিত্তিতে আমাদের আমরা যে সিদ্ধান্ত নেব সেটা ডেফিনেটলি আমরা একটা অত্যন্ত ঠিকঠাকভাবেই ভেবেচিন্তেই সিদ্ধান্ত নেব, যাতে এই জাতীয় ঘটনা ভবিষ্যতে যাতে না হয়। চিফ এডিটর জিতেন সরকারের রিপোর্ট, চেতনা বার্তা। জেগে থাকে, জাগিয়ে রাখে। চেতনা বার্তা, জেগে থাকে, জাগিয়ে রাখে।